দেখতে দেখতে বর্ষা, শীত, হেমন্ত তিনটা ঋতু চলে গেল আর এসে গেছে শীতকাল। আর শীতকালের আমেজ তো আমরা সবাই জানি, কুয়াশায় ভরা শীতকাল। সকালে তো উঠতে অনেক অসুবিধা হয়, বিশেষ করে ঘুম থেকে। মাত্র সেদিনই গেল বর্ষাকাল আর পুরো বাংলাদেশ জুড়ে বর্ষার আহাজারি ছিল, আপনারা তো সবাই জানেন। আর বর্ষা গিয়ে শরৎ গিয়ে হেমন্ত গিয়ে এখন শীতকাল এসে পড়েছে। আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম। তো সকালে কিন্তু আমি রান্না বান্নার জন্য তরি তরকারি কেটে কুটে নিচ্ছি। আর বেগুন কেটে নিলাম একটু ঝুরি ঝুরি করে, যেহেতু ছোট মাছ রান্না করা হবে। সাথে আলুও কুচি কুচি করে কেটে নিয়েছি। গ্রামের মানুষ বলে কথা, মাটির হাঁড়ি পাতিল দিয়ে কাজকর্ম করতে বেশি অভ্যস্ত। এরপরে আমি কেটে নিব লাউ শাক। আর লাউ শাক গুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। আর গাছটা দেখাতে পারলে বেশি ভালো হতো, বাট যখন আমি এডিট করতেছি তখন ভাবলাম যে গাছটার একটা ভিডিও নিলে ভালো হতো, আপনাদের দেখাতে পারতাম। এত সুন্দর করে হয়েছে। এই লাউ গাছটা যখন হয়েছিল তখন কিন্তু সুন্দর একটা ঝাঁকা দেওয়া হয়েছে, কেননা যদি সুন্দর করে হয় তাহলে দুই একটা লাউও ধরলে খাওয়া যাবে। আর তারপরে মাশাআল্লাহ 5 থেকে 6-7টা লাউ খেয়ে ফেলেছি। যারা লাউ শাক অনেক বেশি পছন্দ করেন তারা এখনই দেখলে মনে হবে যেন লাউ শাকগুলো কাঁচাই খেয়ে ফেলি। যাই হোক, রান্না করেই খাবো। আর এই লাউ শাকগুলো দিয়ে 2 পদ রান্না করা হবে। এক পদ হলো আলু দিয়ে শাক ভাজি, আর আরেক পদ হলো টাকি মাছ দিয়ে ঘন্টা রান্না করা হবে। আর এই ঘন্টাটা আমার মায়ের হাতে খুব টেস্ট হয়, মজা হয়। আর তার হাতেই আমরা খেতে বেশি পছন্দ করি। আমরা এই জিনিসটা রান্না করিও না। আর সচরাচর এমনিতেও আমার রান্না বাড়া কমই করা হয়, আমার মাই রান্না করে। মাটির চুলায় রান্না করা হবে। আর আপনাদের সাথে রান্নাটা অবশ্য শেয়ার করতে পারলাম না, যেহেতু আমি অন্য একটা কাজে বিজি হয়ে গেছি। তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। অন্যদিন ঘন্টা রান্না করা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেব। আর তারপরে কিন্তু আমি লাউ শাকের ডাটাগুলো সুন্দর করে কেটে কুটে নিচ্ছিলাম। দুপুরের রান্না বাড়ার জন্য প্রায় আমার কাটাকুটি শেষ হয়ে গেছে। এখন আমি খাল থেকে এগুলো চালন দিয়ে ধুয়ে আনবো। মাশাআল্লাহ, আমাদের খালে কিন্তু এতদিন পরে হাঁটু জল হয়ে গেছে। এতদিন বর্ষাকালে ছিল অনেক পানি, কানায় কানায় ভরা। এই তো দেখেন, বাংলার মানুষের আবেগ, ভালো লাগা, ভালোবাসা সবকিছু কিন্তু এই প্রকৃতিতে। আর প্রকৃতি বলতে ঘরের মধ্যে থেকে প্রকৃতি বোঝা যায় না, প্রকৃতির মনোরম পরিবেশটা উপলব্ধি করা যায় না। যেহেতু একটু মাঠে নামলে অবশ্যই ভালো লাগে, আর সেহেতু প্রতিদিনই একটু মাঠে নামি। এখন কিন্তু ক্ষেত পুরোপুরি একেবারে শুকিয়ে গেছে আর আলু লাগানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। মুন্সিগঞ্জের সব জমিনগুলো এখন সাফ করা হবে। অনেক জমিতে আছে লাকড়ি লাগানো আছে। লাকড়ি বলতে ধইঞ্চা, পাট তো বর্ষাকালে কেটে ফেলছে। অনেক ক্ষেতে আবার ধান লাগানো হয়েছে। আর এইদিকে যে সব ধান লাগানো হয় এগুলো পানি ছাড়া হয় না, আর পানিতেই থাকে। তো বর্ষাকালে তো পানিতে ধানটাই উপযোগী একটা ফসল হিসেবে এদিকে চাষ করা হয়। আর এইদিকে দেখেন ধইঞ্চাগুলো কিভাবে বদলি দিয়ে কাটা হচ্ছে। বদলি বলতে মমি